আর একদিন পরেই বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য, উৎসব। বাঙালির আষ্টেপৃষ্ঠে বাঁধা এই নববর্ষ, অর্থাৎ এই অনুষ্ঠান উদযাপন। ইদানিং একটি বিষয় লক্ষ্য করা যায়, লেভেলের বাংলা কেমব্রিজ কারিকুলামে কিংবা এডেক্সেলের বাংলা সাবজেক্টে এই বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখকে নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়। যেমন কখনো কখনো এডেক্সেলে এখানে থেকে ইমেইল লিখতে দেয় তারা, কখনো কখনো তারা ব্লগ লিখতে দিচ্ছে, কখনো কখনো নিবন্ধ অর্থাৎ যাকে আমরা আর্টিকেল বলি, এইগুলো লেখা এখান থেকে তৈরি হয়। আবার কেমব্রিজের দিকে যদি তাকাই, কখনো কখনো ভাষণ, কখনো কখনো প্রতিবেদন কিংবা চিঠি লেখা এই নববর্ষ কেন্দ্রিক হয়ে থাকে। তো এ বিষয়ে আমি এখন তোমাদেরকে যা জানাবো তা হচ্ছে, তোমরা যদি এই উৎসব, বাঙালির এই উৎসব ভালো করে জানো এবং স্বচক্ষে বাইরে যে অনুষ্ঠানটি উদযাপন করো দেখো, তাহলে তোমাদের বাংলা লেখায় আরও বেশি প্রাণ খুঁজে পাবে, তোমাদের কন্টেন্ট অনেক রিচ হবে। তোমরা যদি কখনোই পাস্ট পেপারসগুলো একটু ঘেঁটে দেখো, তখন দেখবে যে এই বাংলা নববর্ষ নিয়ে প্রায় প্রায় বিভিন্ন ফরম্যাটে এই বিষয়টিকে সংযুক্ত করা হচ্ছে। সুতরাং বাঙালির উৎসব, তোমার প্রিয় উৎসব, তোমার অংশগ্রহণ কোনো উৎসবে কিংবা তোমার গত বৈশাখের অংশগ্রহণ কিংবা তোমার প্রিয় একটি উৎসব, বিভিন্নভাবে প্রশ্নটিকে মডিফাই করা হয় এবং তুমি চাইলে এই বিষয়টিকেই অর্থাৎ এই কন্টেন্টটিকেই তুমি ডেভেলপ করতে পারো। সুতরাং আর একদিন পরে যেহেতু বৈশাখ, তোমরা উৎসবটি ভালো করে চোখ দিয়ে দেখো, আনন্দ করো, বিষয়টিকে পর্যবেক্ষণ করো এবং খাতায় লিখে চর্চা করো। প্রয়োজনে তুমি এটার অনলাইন হেল্প নাও, অনলাইন হেল্প নিয়ে তোমার লেখা চেক করে নাও, বা তোমার নিকটস্থ তোমার জ্যেষ্ঠ কাউকে দিয়ে তুমি এ বিষয়টি পর্যবেক্ষণ করাতে পারো, বা তুমি কপি চেক করাতে পারো। এটি তোমার জন্য এখন ও লেভেল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও এই বিষয়ে, তোমার জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ।